গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 10:30। আজকে একটু আগে থেকে মনে হচ্ছে না ব্লগটা শুরু করলাম, 10:30 থেকে শুরু করলাম। উঠেছি তখন বাজে বোধহয় 8:30 না 8:45। সোমনাথ ঢুকে আমাকে ডাকলো, কলিং বেল টিপলো, আমি দৌড়ে এসে দরজা খুললাম। তারপরে ও আসলো ঘরে, তারপরে আমরা একসাথে বসে চা খেলাম। তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়ে ব্রাশ করলো, মেয়ে সোয়েটার পরলো। তারপরে সোমনাথ কিছু খাবার নিয়ে এসেছিল, সেগুলো খেলো, খেয়ে তারপরে ও খেলতে চলে গেল। আজকে সকালবেলা ম্যাডাম ছুটি দিয়েছে, বললো আজকের পড়ানোটা কালকে পড়িয়ে দেবে, নাহলে শনি রবি মেয়ের ছুটি থাকে। যাই হোক, তো তারপরে চাটা খাওয়ার পর তারপরে সোমনাথ জনির ঘরটা মুছলো, একদম ফ্রেশ জনির ঘর, পুরো ঘরটা মুছলো ফিনাইল টিনাইল দিয়ে। তারপরে জনিকে ঢোকালো, দিয়েও গেল স্নান করতে। আর ও স্নান করতে যাওয়ার পর আমি ভাবলাম যে এই এখন ব্লগ শুরু করলে হবে না, ঝটাপট করে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে নিই, কারণ ও স্নানে গেলেই আমার খুব সুবিধা হয়, সেটা তোমরা জানো এই কাজগুলো করার জন্য। স্নান করতে করতে আমার কি কি কাজ হয়ে গেছে দেখো। আমার বিছানা তোলা হয়ে গেছে, যদিও এইভাবে করলাম বিছানাটা, কারণ সোমনাথ ব্রেকফাস্ট করে ঘুমাবে বললো, তার জন্য। আর এই যে ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট, ঠিক আছে, এই কাজগুলো সব হয়ে গেছে। যাই হোক, আর তারপরে এই যে এই ঘরে বিছানাও মানে গোছানোই ছিল, যেহেতু ম্যাডাম আসেনি। কাঁচা জামা কাপড়গুলো সব এখানেই রাখা আছে, ঠিক আছে। আর সোমনাথ আজকে বাড়ি আসার পর আবার সেই এক গাদা কাস্তে নামালাম, যেহেতু যেগুলো পরে জার্নি করেছে আর কি রাস্তায়। আর চলো রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘরে কি কি কাজ করেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে মাছ বের করে রাখলাম ফ্রিজ থেকে, কাতলা মাছটা, চিংড়ি মাছটা, এগুলো জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা ছাড়লে নুন হলুদ মাখাবো। আর এই যে সবজিও কাটা হয়ে গেছে দেখো, টমেটো কাটা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে পেঁয়াজ কলি ভাজা হবে। আর এখানে ওই পালং শাক চচ্চড়ি হবে, মানে পালং শাকের একটা ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ব্রেকফাস্টের জন্য করেছি আজকে ডালিয়া। চালটা মেপে রেখেছি, একটু পরে ভাত বসাবো। ভাত বসানোর আগে ডালিয়া খেতে হবে, গ্যাস মুছতে হবে, তারপরে রান্না বসানো হবে। চলো বন্ধুরা, সোমনাথ আসুক, তারপরে ডালিয়াটা বেড়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। চলো, দেখো এতগুলো কাজ হয়ে গেল আমার, ভাবতে পারছো। ও যখন চা খাওয়ার পর দুজনেই একসাথে উঠেছি, মানে তারপরে তো ও ওর মতো ঢুকে গেল, আমি আমার মতো এই কাজগুলোতে। দেখো আমার হয়ে গেল, ওর এখনো স্নান হলো না। দেখো বন্ধুরা, আজকে অনেক দিন পর ডালিয়া। আর শীতকাল, সেই শীতের সবজি দিয়ে করলে কত টেস্ট হয়, কিন্তু এই যে সোমনাথ সবজি দিয়ে পছন্দ করে না, কী করা যাবে। আর ওর এত দেরি হলো যে আমার গ্যাসটাও মোচা হয়ে গেল, মাছে নুন হলুদও মাখা হয়ে গেল, তারপরে ও বেরোলো। চলো আমরা খেয়ে নিই। দেখো দুজনের থালা, মানে আনার সাথে সাথে কেউ কারোর সাথে কথা বলিনি, এক নিঃশ্বাসে দুজনে খেয়ে নিয়েছি। আমাদের এখানে ভালো মতো গরম পড়ে গেছে, বুঝলে।
বিশাল গরম পড়ে গেছে। এই রান্না করছি আর ঘরে ফ্যান চালিয়ে এতক্ষণ বসেছিলাম, প্রচন্ড গরম লাগছে। হয়ে গেল শীতকাল, চলে গেল। আর এই যে কালকের জন্য কিছু মাছ নিয়ে রাখলাম, এগুলো আজকে হবে না, কালকে হবে। পরের দিনের চিন্তাটাও আগের দিন করে রাখতে হয় আমাকে, নাহলে পরে প্রবলেম হয়ে যায়। সবসময় তো বাড়ির সামনে পাওয়া যায় না, ওই জন্য কিছু মাছ অর্ডার করে রাখলাম। দেখ, এই যে বন্ধুরা, নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। এটা পুঁই শাক চচ্চড়ি করব। আর এইটা নিয়েছি পাকাল মাছ। এটা আলু দিয়ে একদম ঝোল থাকবে না, কোনো মাখা মাখা করে একটা কারি কারি করব, ঠিক আছে। মাছের ঝোলটা হলে পরে স্নান করব, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। সোমনাথ ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর মেয়েকে স্নান করাতে হবে। জানলা দিয়ে শুনতে পাচ্ছিলাম বড় মা চা বসাচ্ছে। আমি এবার বললাম আমাকে 1 কাপ দিও তো, চা খাবো। দুধ চা খেতে যে কি ভালোবাসি, সেইটাই খেলে আমার শরীরে কি পরিমাণে ক্ষতি করে। মানে খাবার পরে অ্যাকশন দেবে, এরকম একটা ব্যাপার। ওই ছোট ছোট যে ইয়েগুলো হয় না, মাটির ভাতটার বলো বা ছোট ছোট কাপ বলো, ওই দোকানে টোকানে যেগুলো দেয়, ওগুলোতে খেলে আমার কোনো ক্ষতি করে না, যেহেতু পরিমাণে কম হয়। আর বাড়িতে খেলে তো কাপ হয়, 1 কাপ, আর সেটাতেই ক্ষতি করে বেশি, জানো তো। মাছের ঝোলটার জন্য ওয়েট করতে হচ্ছে, যার জন্য আমি 2 দিকে বসিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কতক্ষণে স্নান খাওয়া সব সেরে আমি একটুখানি বিছানায় গিয়ে টান টান হবো, জানো, ভাল লাগছে না। এখনো হবে, আলুগুলো সিদ্ধ হয়নি। নতুন আলু আমি 2 চোখে সহ্য করতে পারি না, জানো। পুরোনো আলুগুলো খুব ভাল লাগে আমার, টেস্টও লাগে আর খুব ভালো লাগে পুরোনো আলু। নতুন আলু আমি সহ্য করতে পারি। বাজারে কোথাও এখন পুরোনো আলু পাওয়া যাচ্ছে না, সব নতুন আলু। বালি কিচকিচ করে একেই, তার উপরে কোনো টেস্ট তো নেই। বন্ধুরা, চা চলে এসেছে আমার, আর এই হচ্ছে দুপুরের রান্না বান্না। এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো, তারপরে গ্যাস ট্যাস মুছে স্নান টান করে সোমনাথকে ডাকবো ঘুম থেকে। একবার দেখিয়ে দিই তোমাদের, টেনটেন কেমন হয়েছে দেখতে। আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল, ধনেপাতা ছিটানো। আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। কেমন হয়েছে সবাই বলো। এটা যা খেতে হয়েছে না, আমার মেয়ে তো এই দিয়েই খেয়ে নেবে। না, অবশ্য ফুলকপি মাছের পেটি ভালোবাসে, তবে এইটা আমার মেয়ে খাবে না, পেঁয়াজ কলি, এটাও পছন্দ করে না একদম। তোমাদের এই 3টের মধ্যে কোনটা খেতে ইচ্ছে করছে কমেন্ট করো, ঠিক আছে। এটা আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এর আগে সবসময় নর্মালি ভাজতাম, আজকে নর্মালি ভাজিনি, ঠিক আছে। চলো, বন্ধুরা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। মেয়েকে স্নান হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। আর এই যে দীপক কাকু এসেছিল, সেই যে কবিতা পাঠ করে খুব সুন্দর, তোমরা জানো, জোর করে গুছিয়ে দিয়ে গেল। 50 টাকা নিল, বেশি নেয়নি, বললো 50 টাকা দাও, এই মাছ কটা নিয়ে নাও, আমি বাড়ি যাই। তো যাই হোক, এই মাছ কটা শেষ ছিল ওনার কাছে। পাবদা আছে আর তেলাপিয়া আছে, আর কি রেখে দিই ফ্রিজে। স্নানে যাই। আর সোমনাথকে ভাবছি ডাকবো না, প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। সোমনাথ ঘুমাচ্ছে নাক ডেকে পুরো, আমি ওর আস্তে করে ওর পাশে গিয়ে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি, আর দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। আর মেয়েকে বলে দিয়েছি বড় ঘরে ঢুকবি না। নাক ডাকার আওয়াজ হচ্ছে বিশাল জোরে জোরে। ঘুমাচ্ছে, ঘুমাক, খাওয়াটা ইম্পর্টেন্ট না, পেট ভরে খেয়েই শুয়েছে। কালকে সারাটা দিন ওর খুব কষ্ট হয়েছে, তাই ওকে আর ডাকবো না, ও ঘুমাক। যখন উঠবে তখন আমি আরও একসাথে খাবো, ঠিক আছে। ততক্ষণ আমারও তো কাজ আছে, মেয়েকে ভাত খাইয়ে দিই, পুজোটা দিই, স্নান করে ঘুমাক। আজকে স্নান টান করে ঘরেও ঢুকেনি, পুজো দিয়ে দিলাম। মানে চুল টুল আঁচড়ানো, সিঁদুর পড়া কিছুই হলো না আজকে। আমি ইচ্ছে করে ওই ঘরে ঢুকলাম না। চলো মেয়েটাকে এবার খাইয়ে দিই। হ্যাঁ মা,
ধূপকাঠিটা এই বাইরে করে রেখেছি, হ্যাঁ তোকে আর ড্রয়ার খুলতে হবে না রোজ রোজ, তোর প্রবলেম হয় ওই জন্য বাইরে রেখেছি ঝুড়ির মধ্যে, এখান থেকে নিয়ে নিবি। বলছি এইখান থেকে নিয়ে নিবি, আমি আর ড্রয়ারে রাখলাম না ধূপকাঠি, তোর বের করতে অসুবিধা হয় তো এই জন্য। তোমরা প্রায় দিনে আমাকে কমেন্ট করো যে আমি সন্ধে দিই না কেন, সন্ধে দিই না কেন, সন্ধে দেওয়া হয় না, বাড়িতে সন্ধে পড়ে না, সন্ধে পড়ে না, প্রচুর কমেন্ট পাই। তো সন্ধে দেওয়ার দায়িত্বটা অ্যাকচুয়ালি আমার না, ওটা আমার মেয়েই দেয় প্রত্যেক দিন। আর ও যে টাইমে সন্ধে দেয় সেই টাইমে আমি উঠে যে শ্যুট করব সেটাও করি না, আমি শুয়ে থাকি, বসে থাকি, বড় ঘরে বিছানায় থাকি, টিভি দেখি, সিনেমা দেখি বা ফোনে কাজ করি, মানে এক একটা দিনে এক এক রকম কাজে আমি ওই টাইমটা ব্যস্তই থাকি। বা হয়তো আমি আর সোমনাথ ঘরে হয়তো চা খাই, এরকম প্রত্যেক দিন এরকম টাইমগুলো পড়ে, হয় চা খাই, নয় টিভি দেখি, নয় শুয়ে থাকি, নয় বসে থাকি, নয় ঘুমাই, না কিছু একটা ইয়ে থাকে, যার জন্য ওই টাইমটা আমি শ্যুট করতে পারি না। তবে চেষ্টা করবো আমি মাঝে মধ্যে এবার শ্যুট করার, ঠিক আছে? নাহলে তোমরা ভাববে সন্ধে দেওয়া হয় না, ওটা প্রত্যেক দিন মেয়েই দেয় বিকেলবেলা করে। চলো ফোনের ফ্ল্যাশ জেলে ভাত পারবো, ঠিক আছে? আওয়াজ পাচ্ছ নাক ডাকার? মা ইমা কি রে, তুইও ঘুমাবি নাকি? ও বাবা, ও তো না না, শরীরটা খারাপ হয়ে গেছে। মানে যে জামা প্যান্ট পরে গেছি, মানে আমরা ধরো 29 তারিখ এখানে দুপুরবেলায় বেরিয়েছি, 30 তারিখ ভোর 5টায় নেমেছি, তারপরে 30 তারিখ ভোর 5টায় নেমে এমসে হাঁটাহাঁটি করেছি অনেকটা। এবার আমি না আর হাঁটতে পারি না, কেন কি জানে, আমার বাবা বিরাট হাঁটে এখন, ঠিক আছে? হাঁটাহাঁটি করে ওই 7:30 8টার দিকে একটা লজ তো ভাড়া নিইনি, তো লজটা কি কালার দেখাচ্ছে আবার, যাই হোক লজটা তো ভাড়া নিইনি। এবার লজ ভাড়া যেহেতু নিইনি, ওখানে জাস্ট ওনাদেরকে রিকোয়েস্ট করার পর স্নানটা করতে পেরেছি। আমার তো সারাদিনে 3বার স্নান করতে হয়, স্নানটা করতে পেরেছি, প্রকৃতির কাজ বাজ সারতে পেরেছি, ঠিক আছে? তারপরে আবার এমসে গেছি, যাওয়ার পর এমসে আবারও শরীর খারাপ লাগছিল, কারণ অনেকটা হাঁটাহাঁটি,
হ্যাঁ। বাবার বায়োপসি রিপোর্ট কি এসছে বলো? বায়োপসি রিপোর্ট ঠিকঠাক আছে, কোনো কিছু পাইনি। ওটা যেটা সন্দেহ করছিল সেটা আছে কিনা, কারণ প্যানক্রিয়াসে এমনি ওটার কি প্যানক্রিয়াস পুরো বাজে অবস্থায়, ইনফেকশন একটা পাওয়া গেছিল। তো যাই হোক ওটা বায়োপসি করে ঠিকঠাকই আছে। যাই হোক এবার তারপরে ওখান থেকে ওই ধরো ধরো ধরে বলো, যত খুশি বলো এবার। ধরো না, ধরো ধরে এবার যত খুশি বলো। দিয়ে তারপরে ওখানে বাবাকে তো অ্যাডমিশন করতে হলো, কারণ ওই টেস্ট করাতে গেলে অ্যাডমিশন করাতে হবে। অ্যাডমিশনের জন্য আবার সে লাইন, তারপরে ফার্স্টে লাইনে দাঁড়ালাম বিলিং এর জন্য, তো বললো যেটা অনলাইন করে আসো। আবার ওপরে গেলাম, ওপরে গিয়ে অনলাইন বলতে ডাক্তারের কাছ থেকে ওই জমা দিতে হলো, আবার অ্যাডমিশন করাতে হলো। তারপরে তো হলো অ্যান্ডোস্কোপি টাইপের মতো, দিয়ে তারপরে ওই একটা ইঞ্জেকশন দিল, সেটাতে বাবা ঝিমিয়ে গেল। তারপরে আবার আস্তে আস্তে ঠিক হলো, কারণ টোল ছিল, ধরে যাক নামালাম। এই সব করতে করতে সব কাজ মিটতে 4:30 বেজে গেল। 8:45 বাস। তারপরে ওখানে ওই বাস স্ট্যান্ডে বসে ঘুমাচ্ছি, শুচ্ছি উঠছি, সময় আর কাটে না। শরীরও হাত পা ছেড়ে দিয়েছে ব্যথা, ঠিক আছে। তারপরে যথারীতি 8:45। আর ওখানে টোটো অটো ভাড়া শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, একটু রাস্তা, হ্যাঁ এরম ভাড়া, কি বাজে অবস্থা। যাই হোক ভালোই পৌঁছে গেছি। বাবারও রিপোর্ট ভালো আছে। বাবার আবার ডেট করেছে মার্চ মাসের 27 তারিখে। মার্চ মাসের 27 তারিখে হচ্ছে ডেট করেছে। এদিকে কাকিমাকে ফোন করলাম, আমার বন্ধুর মাকে। তো অনেকদিন দেখি না কাকিমাকে। কাকিমা আমি আসছি, আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না। কাকিমার ওখানে যাই, চাটা খাই, গল্প গুজব করি। কাকিমাকে অনেকদিন দেখি না। ওদিকে রিয়াঙ্কা বিষ্ণুদের বাড়িতেও যাওয়া হচ্ছে না, ওদেরকেও দেখি না, ঠিক আছে। ওদেরকেও যাবো, ওদেরকে কালকে দেখে এবার নক করবো। কালকে হবে না, পরশুদিনকেও হবে না, দেখছি নক করবো, ওদের বাড়িতেও হানা দেবো, ঠিক আছে। তারপরে আজকে ফার্স্ট টাইম পরলাম এই 2 পিসটা। এটা আমার দোকান থেকে নেওয়া, খুব সুন্দর, পরে কি আরাম, পাতলা একদম। আর যা গরম পড়েছে বাবা। চলো। আর সোমনাথ এইগুলো পছন্দ করছে না, কিন্তু আমাকে খুলে ফেলতে বলছে খোলো সাধিকা বলছে। আমাকে নাকি সাধিকা মনে হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে এটা পরে। কেমন আছো? খুব ভালো। গুড ইভিনিং। তোর ব্লগই দেখছি। ওরে বাবা, ফেসবুকে দেখছো? হ্যাঁ, ফেসবুকে দেখলেই তো আমার কাজ। ঘুম থেকে উঠে তোমার মালা জপছে কাকিমাকে না, কত স্বপ্ন দেখেছো ঘুমের মধ্যে দুপুরবেলা? তুই গেছিলি কোথায়? ভুবনেশ্বর। দারুণ। কি সুন্দর সুগারে আলু খাচ্ছে, আরে নিজেও খাবে না, কাউকে খেতে উৎসাহও দেবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো, নিজেও খাবে না, কাউকে উৎসাহ দেবে না। ওটা বলবে যে না বাবা তুমি খাচ্ছ, খাও না, ও যাও তো পয়সা সেভ হয়। তা তো হবে। এই দেখো, এইটা হচ্ছে ছিম ভাতে আর কি, ছিম আর কাঁচকলা ভাতে। পুরোটা খাওয়া হয়ে গেছে। এখন আলুর তরকারিটা দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে। কে করলো? আমি। সুন্দর হয়েছে দেখতে। যা হাঁটিয়েছো, কি হাঁটিয়েছো? ওই মা তুমি আমাকে বলো, ওই এইমস থেকে যে লজটা তোমরা ওঠো, ওটা দূরত্ব কতটা? অনেকটা, অনেক একটুখানি। আলুর তরকারি লবণ নেই। ওইখান থেকে ওই লজ থেকে এইমস আসলাম। বাবা বলে আমাদের এখান থেকে আলুলিয়া। হ্যাঁ, ওটা আলুলিয়া বলছিল। ওই কোটমোড়, তো ওটা কোটমোড় 2.5 কিলোমিটার পায়রাডাঙ্গা চলে গেছি। সে হেঁটেই যাচ্ছে, শেষ আর হয় না। আসার সময় 20 টাকা, বলতে হবে যাওয়ার সময় বলছে 100 টাকা। আমরা ছোট ছিল, বড় আমার মা দিদা পুরো তোমাদেরকে গল্প শোনাতো, মা বলেছে। তাই? ও আচ্ছা, তারপরে বাদিকে যেটা ক্যান্টিনে ওই খাবার, ওই যে আমাদের ওই পেয়েছে। মেয়ে ফোন করছে, এই মেয়ে ফোন করছে, দেখো
চলে গেলাম, বারবার মেয়ে ফোন করছে। মেয়ে বড় মাদের ঘরে রয়েছে, যাই, ওরা মনে হয় শোবে, ওরা তো খুব তাড়াতাড়ি শুয়ে ওই পড়ে। দেখ, আর তুই আমি ঘুরে আসলাম 2 বার করে। তাই আমার তালা দেবো। আমাদের ঘর থেকে হ্যাঁ, তালা দিয়ে আজ ছিলাম না। চাবি নিয়ে আসো। দে চাবিটা দে, আমি খুলি গা।